প্রথম অধিবেশনে তাদের কাছে জাতি এটা প্রত্যাশা করে না। রাষ্ট্রপতিকে তারা না মানতো, তারা এই রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ গ্রহণ করতো না, উপদেষ্টা হইতো না, ওয়াকআউট করে বেরিয়ে আসছে। আসলে এই ধরনের কোনো কিছু আমরা সাধারণ জনগণ আশা করি না। এই প্রথম অধিবেশনে যে জামাত এনসিপি যে ওয়াকআউট করলো, এটা তো আসলে সাধারণ আগের থেকেই এটা চলে আসতেছে। যে কোনো বিষয়ে এটা ওয়াকআউট করতে পারে যে কোনো ব্যক্তি, যারা সংসদে বসে তারা ওয়াকআউট করতে পারে, এটা তাদের মৌলিক অধিকার আছে। কিন্তু তারা যেভাবে বলতেছে এটা তো আসলে এই ঠিক না। তারা যদি এই রাষ্ট্রপতিকে না মানতো তাহলে তারা আগে শপথ গ্রহণ করতো না, তাদের এটা বিচার বিবেচনা করতে দেখতে হতো। তারাই তো রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করে উপদেষ্টা হয়েছে, অনেকে অনেক এই পর্যায়েও ছিল। এখন এটার বিষয়ে আসলে আমার সাধারণ পাবলিক হিসাবে আর কি আর বলবো, এটা তো সাধারণ পাবলিকের বোঝার আর কোনো বাকি নাই যে এটা ওয়াকআউট করে বেরিয়ে আসছে। আসলে এই ধরনের কোনো কিছু আমরা সাধারণ জনগণ আশা করি নাই যে এই জনগণ এটা দেখবে, প্রত্যাশা করবে। এটা যদি রাষ্ট্রপতিকে তারা না মানতো, তারা এই রাষ্ট্রপতির কাছ থেকে তারা শপথ গ্রহণ করতো না, উপদেষ্টা হইতো না। এটা আসলে সংসদকে অপমান হিসাবে আমরা দেখছি না, এটা দেখছি হচ্ছে এটা অতীতেও হয়ে আসছে। ওয়াকআউট একটা হলো যার মৌলিক অধিকার, যারা সংসদে আছে। আমরা অতীতেও দেখেছি এই সংসদে কোনো কিছু হলে তারা ওয়াকআউট করে বেরিয়ে আসে। এটা আসলে আমরা ওইরকমভাবে দেখছি না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জামাত এনসিপি যে 11 দলীয় যে জোট, এটা তারা যে সংসদ থেকে ওয়াকআউট করে বেরিয়ে আসছে প্রথম অধিবেশনে, এটা তাদের প্রতি আমরা প্রত্যাশা করি নাই এবং এই বিষয়টা আমরা আসলে প্রত্যাশিত না। তারা এই কাজটা আসলে ঠিক করে নাই। যদি এইটা পর্যবেক্ষণ করে দেখতো, আসলে তাদের সংসদে থাকা দরকার ছিল। আপনারা জানেন যারা ওয়াকআউট করেছে, কিন্তু ইতিপূর্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, ওখানে দেখা যায় যে অনেক উপদেষ্টারা করে আমাদের এমপি হয়েছে। ওনারা প্রথমে যদি তাদের সমস্যা মনে হয় নাই, কিন্তু এখন প্রথম অধিবেশনে তাদের কাছে জাতি এটা প্রত্যাশা করে না এবং জাতি এটা জানে যে আসলে তাদের দ্বারা এ দেশ তাদের কাছে নিরাপদ না। আর বিশেষ করে তারা বলে যে আমরা স্বাধীনতার বিশ্বাসী এবং কি জুলাইয়ের চেতনা ধারণ করে। আসলে প্রকৃতপক্ষে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে না, কারণ তাদের রাজনীতিটা শুরু হয়েছে মিথ্যা দিয়ে। এদেশের মানুষ এবং কি বাংলাদেশের মানুষ জানে তাদের চরিত্র সম্পর্কে। ইতিপূর্বে যে ধারণা ছিল, তারা ওই ধারণা থেকে বের হতে পারে নাই বিদায় তারা গতকাল যে ওয়াকআউট করেছে, এটা জাতি ভালোভাবে নেই নাই। এটা আমার কাছে মনে হয় আর কি, এটা তাদের দায়িত্ব জায়গা থেকে তারা এটা করতে পারে। মহান জাতীয় সংসদে একটা ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ জামাতে ইসলামী এবং নাগরিক পার্টি এনসিপি একটা ইস্যুকে কেন্দ্র করে যে ওয়ার্কআউট কর্মসূচি পালন করলো, জাতি হিসাবে সেটা আমরা প্রত্যাশা করি নাই। আর বাংলাদেশে জামাতি একটি বিতর্কিত দল, যেহেতু তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, বিভিন্ন কর্মকাণ্ডে এই দলটা অনেক বিতর্কের মধ্যে আছে। কিন্তু যেহেতু ওয়ার্কআউট কর্মসূচি পালন করছে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার, সেটা তারা করতেই পারে। আমি সাধারণ নাগরিক হিসেবে আসলে জামাত শিবিরের কাছে বা এনসিপির কাছে আমি এটা কখনো প্রত্যাশা করিনি। জাতীয় সংসদে এরকমভাবে তারা উশৃঙ্খল আওয়াজ করবে বা উশৃঙ্খলভাবে তারা অনেক সিনিয়র পার্সন লোক আছে তাদেরকে সম্মান করলো না, বা আসলে আমি তাদের কাছে এটা আশা করি।